আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহিমা ওয়া বাদ। একজন নারীর সবচেয়ে শ্রেষ্ঠ গুণাবলী কি জানেন? একজন নারীর সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো তার লজ্জা। বিষয়টা কেন বললাম? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন যে একজন নারীর শ্রেষ্ঠ গুণ হলো তার লজ্জা। আমরা মুসা আলাইহিস সালামের জীবনী থেকে বিষয়টা বুঝতে পারি। আমরা জানি মুসা আলাইহিস সালাম বেড়ে উঠেছিলেন এবং লালিত পালিত হয়েছিলেন ফেরাউনের বাড়িতে, ফেরাউনের তত্ত্বাবধানে। তিনি দীর্ঘ সময় পর্যন্ত সেখানে ছিলেন মিশরে, ফেরাউনের তত্ত্বাবধানে। তারপর একটা দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি মিশর ত্যাগ করতে বাধ্য হলেন এবং তিনি মাদিয়ান পর্যন্ত গিয়ে পৌঁছলেন। মাদিয়ানে গিয়ে পৌঁছার পর তিনি সেখানে দেখতে পেলেন যে একটা কূপের কাছে অনেকগুলো মানুষ, রাখালরা তাদের উটকে পানি পান করাতে আসছে। মুসা আলাইহিস সালাম খুব লক্ষ্য করলেন যে কূপের অদূরেই দুজন নারী দাঁড়িয়ে আছেন এবং তারা তাদের ওটগুলোকে আগলিয়ে রাখছেন, পানি পান করাতে আসছে না। তিনি সামনে একটু অগ্রসর হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, মা খতবকুমা, কি হলো তোমাদের? তোমরা ওটকে পানি পান করাচ্ছ না? তখন তারা বললেন যে লা নাসকি হাত্তা ইউসতিরা রিআ। পবিত্র কোরআনের সূরা আল কসাসে বিষয়গুলো বিস্তারিত আলোচনা আছে যে সমস্ত রাখালরা পানি পান করে যাওয়ার আগ পর্যন্ত আমরা পানি পান করাবো না। স্বাভাবিকভাবে মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন উঠতে পারে যে তোমরা যদি এইভাবে না আসো তাহলে এখানে আসলে কেন? অর্থাৎ তোমরা খুব পর্দানসীন ধার্মিক পরিবারের, সম্ভ্রান্ত পরিবার বোঝাই যাচ্ছে, তাহলে এখানে পানি পান করাতে কেন আসলে? মুসা আলাইহিস সালাম মনে যেন এই ধরনের কোনো প্রশ্নের উদ্রেক না হয়, বা উদ্রেক হলেও তিনি যেন উত্তর পেয়ে যান, সেজন্য এই দুই নারী সঙ্গে সঙ্গে বলেও দিলেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বয়োবৃদ্ধ একজন মানুষ, আমাদের বাসায় হয়তোবা কোনো পুরুষ মানুষ নেই, বাবা একজন বয়োবৃদ্ধ, সেজন্য আমরা দুই বোন বাধ্য হয়ে এখানে এসেছি। যাই হোক, মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আমাকে দাও, আমি পানি পান করিয়ে দিই। তিনি কূপের কাছে আসলেন এবং উটগুলোকে পানি পান করিয়ে দিলেন, তারা দুজন চলে গেলেন। বলা বাহুল্য, মুসা আলাইহিস সালাম কিন্তু এখানে কিছুটা অসহায় ছিলেন, কারণ তিনি মিশর ত্যাগ করে এখানে আসলেন, তার এখানে থাকার কোনো জায়গা নেই, পরিচিত কেউ নেই, এবং তিনি সেই অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে একটা দোয়াও করলেন। তিনি বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমি আপনার করুণার ভিখারি, করুণার মুখাপেক্ষী, আপনি আমাকে যাই দেবেন আমি তারই মুখাপেক্ষী। এরপর আল্লাহ তাআলা যে কথাটুকু বললেন, আমরা যে কথাটুকু আজকে বলতে চাই, তারপর আল্লাহ বললেন, ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। কিছুক্ষণ পর ওই দুই নারীর একজন কিছুটা লাজুক ভঙ্গিতে তার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে আসলো। শব্দগুলো খেয়াল করেন, ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, লাজুক ভঙ্গিতে তার দিকে হেঁটে আসলো। মুসা আলাইহিস সালাম এর কাছে যে নারীটি আসলো, আল্লাহ তাআলা দেখুন এখানে এই নারীর কোনো বংশী মর্যাদার কথা উল্লেখ করেন নেই, তার দৈহিক সৌন্দর্যের কথা উল্লেখ করেন নেই, তার উচ্চতার কথা উল্লেখ করেন নেই, তাদের আর্থিক অবস্থা কি আছে সেটার কথা উল্লেখ করেন নেই। আল্লাহ তাআলা এখানে তার একটি গুণাবলীর কথা উল্লেখ করলেন, যে তাদের একজন লাজুক ভঙ্গি তার দিকে হেঁটে আসলো। এই লাজুক ভঙ্গির কারণে মুসা আলাইহিস সালাম তাকে বিয়ে করার জন্য রাজি হলেন, এবং যখন তিনি বাসায় গেলেন, তাদের বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। এই হজরতে শুআয়ব আলাইহিস সালাম তখন প্রস্তাব করলেন যে আমার এই দুই মেয়ের এক মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালাম রাজি হলেন সে লাজুক ভঙ্গিতে আসা মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু তিনি বললেন, আমার কাছে তো দেনমোহর পরিশোধ করার মতো অর্থ করি নাই, তাহলে আমি কি করব? হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি আমার বাড়িতে 8 বছর থাকবে এবং 8 বছর থেকে তুমি তোমার দেনমোহর পরিশোধ করবে। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। দেখুন, একজন নারীর কোন সেই গুণাবলী দেখে মুসা আলাইহিস সালাম মুগ্ধ হয়ে গেলেন, যার ফলে তিনি তার জীবন থেকে 10টি বছর দেনমোহর পরিশোধ করার জন্য সেখানে থাকতে রাজি হয়ে গেলেন। সেটা হলো একজন নারীর লাজুকতা। আল্লাহ বলছেন, ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, দুই নারীর একজন লাজুক ভঙ্গিতে তার কাছে আসলো। এই বিষয়টা হলো একজন নারীর আসলে সবচেয়ে বড় গুণাবলী, বড় গুণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ গুণ বলা চলে, সেটা হলো নারীর লাজুকতা। এই নারীর লাজুকতার ফলেই তার বাবা একজন শ্রেষ্ঠ নবী এবং তার স্বামী তিনিও একজন শ্রেষ্ঠ নবী। তিনি তাদের ঘরে থেকেছেন এবং তার দেনমোহর পরিশোধ করার জন্য 10টি বছর ছিলেন, শুধু একটি গুণাবলীর কারণে। একজন নারীর শ্রেষ্ঠ গুণ হলো তার লাজুকতা।
নারীর মধ্যে যখন লাজুকতা থাকবে, তার সৌন্দর্য, তার উচ্চতা কিংবা তার আর্থিক অবস্থা সব কিছুকে ছাপিয়ে একটা গুণে নারীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করে এবং একটা গুণে নারীর মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তার করে, সেটি হলো নারীর লাজুকতা। একজন নারীর মধ্যে যখন লাজুকতা থাকে, নারীত্ব থাকে, তখন জগতের ভালো মানুষগুলো তার কাছে ভিড়ার চেষ্টা করে এবং শ্রেষ্ঠ মানুষগুলো তার প্রতি মুগ্ধ হয়। কিন্তু একটা নারীর মধ্যে যদি লাজুকতার এই বিশেষ গুণাবলীটি না থাকে, এই মহৎ গুণটি না থাকে, তাহলে এবং তার মধ্যে যখন অশ্লীলতা থাকে, তখন গোটা পৃথিবীর খারাপ মানুষগুলো তার দিকে ভিড়ার চেষ্টা করে। দেখুন, এখানে একজন নারীর শ্রেষ্ঠ গুণ বা অন্যতম একটি গুণ হলো লাজুকতা, যার ফলে আল্লাহ তাআলা নারীকে সম্মানিত করলেন এবং তার বাবা হযরত শুআয়ব আলাইহিস সালামকে সম্মানিত করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ একজন নবী এবং রসুল হযরত মূসা আলাইহিস সালামকে তাদের জামাই হওয়ার সৌভাগ্য দান করলেন। তো এ ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? লাজুকতা এটা একজন নারীর শ্রেষ্ঠ সম্পদ। লজ্জা থাকা, লাজুক থাকা, একজন নারী পর্দায় থাকা, এটা কখনোই একজন নারীর সুখ, শান্তি কিংবা সমৃদ্ধির পথের অন্তরায় হতে পারে না। বরং একজন নারীর মধ্যে যদি লাজুকতার শ্রেষ্ঠ গুণটি থাকে এবং তার মধ্যে যদি লজ্জার মতো মহৎ গুণটি থাকে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা তার প্রতি আকৃষ্ট হয়, তার প্রতি আকৃষ্ট হয়। আর পক্ষান্তরে একজন নারীর লজ্জাহীনতা এবং লাগামহীন চলাফেরা করার কারণে, অশ্লীল জীবনযাপন করার কারণে পৃথিবীর খারাপ মানুষগুলো তার প্রতি ভিড়ার চেষ্টা করে এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মুসলিম নারীদের বা যে কোনো একজন নারীর সর্বশ্রেষ্ঠ একটা গুণ হলো লাজুকতা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সমস্ত নারীদেরকে লাজুকতার এবং সতীত্বের শ্রেষ্ঠ গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।